হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে আলুর স্যান্ডউইচ। বাড়িতে কম সময় ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আলুর স্যান্ডউইচ করা যায় এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখিনি কিভাবে আমি তৈরি করব। প্রথমে এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভালো করে আমি মেখে নেব। দেখো আলুটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে সবগুলোকে একসাথে আমি মেখে নিচ্ছি আলুটাকে। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো আলুটা কিন্তু আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। দুটো পাউরুটি নিয়ে নিয়েছি। প্রথমেই পাউরুটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি সস। দুটো পাউরুটির মধ্যে আমি সস নিয়ে নিলাম। তারপর চামচটা দিয়ে ভালো করে আমি সসটা কিন্তু পাউরুটির গায়ে মাখিয়ে নিচ্ছি। দুটো সস পাউরুটির মধ্যে মাখানো হয়ে গেছে। তারপর আলু সেদ্ধটা নিয়ে যেটা মেখে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি পাউরুটির ওপর। ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। এবার আলু সেদ্ধটা ঠিক আরেকটা পাউরুটির ওপরও এইভাবে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক পাউরুটিটাকে আমি ঠিক এরকম করে উল্টে দিলাম। দিয়ে একটা আমার রেডি করে নিয়েছি, আবারও আমি আরেকটা রেডি করে নিচ্ছি। এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি পাউরুটির ওপর সসটাকে। যদি আমার রান্নার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবার আলু সেদ্ধটাকে এর ওপর কিন্তু আবার দিয়ে দিচ্ছি এরমভাবে। এটাকেও দিয়ে দিচ্ছি এরকম করে আরেকটা পাউরুটির ওপর। তারপর এরকম করে উপর দিয়ে এরকম করে দিলাম। এরমভাবে আমি সব পাউরুটিগুলোকে রেডি করে নিচ্ছি। একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি এখানে বাটার দিয়ে দিচ্ছি। দু সাইডে আমি অল্প অল্প বাটার দিয়ে দিচ্ছি। আর এরকম করে পাউরুটি দুটো দিয়ে দিচ্ছি। হালকা ভাজা চাইলে আপনারা হালকা ভাজা করতে পারেন, কড়া ভাজা চাইলে কড়া ভাজাও করতে পারেন। এক সাইড হয়ে গেছে, আমি পাউরুটিটা উল্টে দিচ্ছি আরেক সাইড হওয়ার জন্য। এবার একটু জাস্ট দু সাইডে আমি বাটার দিয়ে দিচ্ছি। এটা বিকেলবেলা কিন্তু খুব ভালো একটা জলখাবার, বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব কিন্তু ভালো লাগে এটা আলুর স্যান্ডউইচটা খেতে। দেখো আমার দু সাইড হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। আবারও আমি ফ্রাইং প্যানে বাটার দিয়ে দিলাম। জাস্ট তাওয়াটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দুটো পাউরুটি একই পদ্ধতিতে আবারও দিয়ে দিচ্ছি। এটা বিকেলের জলখাবার হোক আর সকালেরই বা টিফিন হোক, বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু রেসিপিটা সবারই প্রিয় লাগবে, এটা একটুখানি কথা দিতে পারি। দেখো দু সাইড আমার ভাজা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলোকে তুলে নিচ্ছি। এবার প্লেটের মধ্যে আমি পাউরুটিগুলোকে দিয়ে দিয়েছি আর ছুরি দিয়ে আমি মধ্যেখান থেকে এইভাবে কেটে নেব। দেখো এইভাবে আমি প্রত্যেকটা পাউরুটি কেটে নিচ্ছি।
দিয়ে আমি কিন্তু প্লেট সাজিয়ে নিয়েছি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।